যুক্তরাজ্যে বিলাসবহুল ফ্ল্যাট থেকে শুরু করে অট্টালিকার মালিক হয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ। এক হাতে টাকা নিয়ে খেলছেন, আবার বিলাসবহুল গাড়ি নিয়ে হাঁকিয়ে বেড়াচ্ছেন দেশ বিদেশ, পরিবার নিয়ে থাকছেন কয়েক কোটি টাকার বাড়িতে। এই ধরনের অভিযোগ পেয়ে আমরা তদন্তে নেমে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসি। দর্শক শ্রোতা, গত 15 বছরের যত অপকর্ম রয়েছে সেগুলো এবার সব ফাঁস হয়েছে। দর্শক শ্রোতা, এইসব কোনো মিডিয়াও এখন পর্যন্ত ফাঁস করেনি। দর্শক শ্রোতা, আপনারা জানেন যে শেখ হাসিনা গত 15, 16, 17 বছর ধরে তিনি ক্ষমতায় থাকা অবস্থায় কি করেছে তার কিছু ভিডিও ফুটেজ ইতিমধ্যে ফাঁস হয়েছে। আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন যে কত হাজার হাজার অবৈধ কোটি টাকা। দর্শক শ্রোতা, কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, কথা না বেরিয়ে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। এক হাতে টাকা নিয়ে খেলছেন, আবার বিলাসবহুল গাড়ি নিয়ে হাঁকিয়ে বেড়াচ্ছেন দেশ বিদেশ, পরিবার নিয়ে থাকছেন কয়েক কোটি টাকার বাড়িতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছেন সেই ভিডিও। চাঁদপুরের ফরিদগঞ্জের মামুনুর রশিদ বনে গেছেন কোটিপতি। তবে এই অর্থের উৎস কোথায়? শত শত মানুষকে ভুয়া ভিসায় বিদেশে পাঠানোর নাম করে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। প্রতারণার শিকার হয়েছেন অসংখ্য মানুষ। নিঃস্ব এখন তারা। বিজের বিষয়ে আমি বুঝতে পারি না, লোকগুলি ফ্লাইট নিয়েছে, নেওয়ার পরে লোকগুলি নিয়ে কী যে নির্যাতিত করছে আমি জানি আর কাল্লাই জানে। লোকের আত্মীয় স্বজনের ঝামেলা ঠেলায় আমি অফিসে পাইতে পারি না পাক্কা 2 মাস। লাস্টে তো আমার ছেলেরা পাঠাই দিয়ে আমি 30 লক্ষ টাকা খরচ কইরা তারপরে ঠিক করছি এই মামুনের কারণে। লোকগুলার টাকাগুলো রিসিভ করে সবগুলা লোকও রোডে ছেড়ে দিয়েছে। মানে ওইখান থেকে লোকজনগুলো আমরা কিভাবে আবার সেভ করব, তাদেরকে অন্যর মাধ্যমে, আমাদের আত্মীয় স্বজনের আছে যারা, তাদের মাধ্যমে এই লোকগুলা আমরা আবার এমপ্লয়মেন্ট ভিসা করে বিভিন্ন কোম্পানিতে আমরা সেই লোকগুলাকে সেট করছি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। ফেক ওয়েবসাইট করে ওয়েবসাইটে দেখায় যে আপনি চেক করেন, এখানে অনলাইন পাবেন, অনলাইন চেক করে যদি অনলাইন পান তাহলে আমাদেরকে টাকা পাঠান। অনলাইন চেক করে ওটার মধ্যে অনলাইন পাইলাম যে হ্যাঁ এইগুলা হয়েছে, অ্যাপ্রুভ হয়ে এরকম। তারপর টাকা পাঠানোর পরে এরপরে যখন বললাম এরপরের যে ধাপটা অ্যাপ্রুভাল দেন, তখন আর দিতে পারে না। প্রত্যেকটা ভিসায় অনলাইন শো করছে। অনলাইন শো করার পরে যখন টাকাগুলো পেমেন্ট করে দেওয়া হচ্ছে, তার পরবর্তীতে ও ভিসাগুলো অনলাইন থেকে ক্যান্সেল হয়েছে। পরবর্তীতে যাচাই করে দেখা গেল যে ওয়েবসাইটটি সম্পূর্ণ ডুপ্লিকেট একটা .com বেশিতে ওয়েবসাইট বানানো হয়েছে। অভিযোগের তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করে মামুন ও তার স্ত্রীকে। উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। মালয়েশিয়া কিংবা দুবাইয়ে অপহরণকারীদের হাতে জিম্মি হওয়া প্রবাসীদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করে মামুন তা পাঠাতো চক্রের কাছে। তার স্ত্রীর অ্যাকাউন্ট থেকেই হতো অর্থ লেনদেন। প্রবাসীদের মধ্যে যারা জিম্মি হয়, আটক হয়, সেই জিম্মিকারীদের মুক্তিপণ হিসেবে তাদের যারা বাংলাদেশে যাদের অভিভাবকদের কাছ থেকে মুক্তিপণ আদায়ের এই মধ্যস্থতাকারী হিসেবে সে টাকা, সেই চক্রের জিম্মি চক্রের সদস্য হিসেবে সে টাকা পয়সা সে সংগ্রহ করে, এই চক্রের সাথে সম্পৃক্ততা থাকে তা পাওয়া যায়। এবং এছাড়া সে আরও বিভিন্ন ট্রাভেল এজেন্সির কাছ থেকে এই মালয়েশিয়াতে এই যারা ভুয়া ভিসা তৈরি করে, সেরকম অসংখ্য ভুয়া ভিসা সে তৈরি করে, যার সত্যতা পাওয়া যায় তদন্তে। এই ধরনের অভিযোগ পেয়ে আমরা তদন্তে নেমে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসি চাঁদপুরের ফরিদগঞ্জ এলাকা থেকে। ওরা এই ধরনের প্রতারণার সঙ্গে সে এবং তার পরিবারের, তার স্ত্রী সম্পৃক্ততা পাওয়া গেছে। আমরা তাকে এবং তার স্ত্রী দুজনকে আমরা আটক করতে সক্ষম হয়েছি এবং সেই তার স্ত্রীর অ্যাকাউন্ট ব্যবহার করেও সে এই মুক্তিপণ আদায়ের টাকা পয়সা সে অর্থ গ্রহণ করত এবং বিভিন্ন ভুয়া ভিসা তৈরি করে ট্রাভেল এজেন্সিদের সঙ্গে প্রতারণা করতো। সেই প্রতারণার অর্থ তার স্ত্রীর অ্যাকাউন্ট নাম্বারে, তার অ্যাকাউন্ট নাম্বারে এবং বিকাশ, রকেট, নগদ এইসবের মাধ্যমে সে গ্রহণ করত। মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত মামুন ও তার স্ত্রী ছাড়াও অন্যদের গ্রেফতারে অভিযান চলবে বলেও জানায় রামপুরা থানা পুলিশ। যুক্তরাজ্যে বিলাসবহুল ফ্ল্যাট থেকে শুরু করে অট্টালিকার মালিক হয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠরা। এ তালিকায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও তাদের পরিবারের সদস্যরা।
ব্রিটিশ সংবাদ মাধ্যম অবজারভার ও বার্লিন ভিত্তিক দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যৌথ অনুসন্ধানে জানা যায় এসব ব্যক্তিদের নামে দেশটির বিভিন্ন স্থানে প্রায় 350টি সম্পত্তি রয়েছে। যুক্তরাজ্য ও দেশটির বাইরের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে এই সম্পত্তির বেশিরভাগ কেনা হয়েছে। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দ্য গার্ডিয়ানও। সালমানের পরিবারের সদস্যদের লন্ডনের মেফেয়ার এলাকার গ্রোসভেনর স্কয়ারে 7টি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের মালিকানা বা মালিকানায় অংশীদারিত্ব রয়েছে। এগুলোর বেশিরভাগই অফশোর কোম্পানির মাধ্যমে কেনা। এর মধ্যে 2022 সালের মার্চ মাসে 2,67,50,000 পাউন্ডে একটি অ্যাপার্টমেন্ট কিনেছিল সালমানের ছেলে আহমেদ শায়ান এফ রহমান। সেখানে 3,55,00,000 পাউন্ডে কেনা একটি ফ্ল্যাটও রয়েছে। 2022 সালে খবর বেরিয়েছিল লন্ডনের শায়ানের একটি বাড়িতে বিনা ভাড়ায় থাকতেন শেখ হাসিনার বোন শেখ রেহানা। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী যুক্তরাজ্যের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের প্রায় 16 কোটি পাউন্ড মূল্যের 300টির বেশি সম্পদ রয়েছে। রাজনীতিবিদদের বাইরে বাংলাদেশের ধনী ও প্রভাবশালী ব্যবসায়ীদেরও যুক্তরাজ্যের সম্পত্তি রয়েছে। এর মধ্যে যুক্তরাজ্যের সারে এলাকায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পরিবারের সদস্যদের 2টি সম্পত্তি রয়েছে। 1,30,00,000 পাউন্ড দিয়ে অফশোর কোম্পানির মাধ্যমে এসব সম্পত্তি কেনা হয়েছে। এছাড়া এলাকাটি পরিদর্শনের সময় আহমেদ আকবর সোবহানের এক ছেলের মালিকানাধীন একটি অট্টালিকা সন্ধান পেয়েছে অবজারভার। দেশটিতে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের সম্পত্তিও জব্দ করা হয়েছে। লন্ডনের কেনসিংটনে তিনিও তার পরিবারের সদস্যরা কিভাবে 3,80,00,000 পাউন্ডের 5টি সম্পত্তি কিনেছেন তা খতিয়ে দেখতে চায় বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তো দর্শক, আপনি ভিডিও দেখলেন। ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আসামি আজকে বিজ্ঞ আদালতে কিছু তার ব্যক্তিগত ওপিনিয়ন পেশ করেছেন। তিনি জানিয়েছেন যে তাকে ডিভিশনে না রেখে নর্মাল কয়েদিদের সাথে সেলে রাখা হয়েছে, যে সেলে সব ফাঁসির আসামি রয়েছে। সেখানে 2000 জন আসামিদের মধ্যে 1500 জন আসামি রয়েছে যারা ফাঁসির আসামি। এমন ধরনের একটা জায়গায় তাকে রাখা হয়েছে। তিনি গত 27/10/24 তারিখে ডিভিশনের জন্য প্রাপ্ত হন এবং ডিসির কাছ থেকেও অ্যাপ্রুভাল পান এবং তিনি ডিভিশনে ছিলেন। পরবর্তীতে তাকে কাশিমপুরে নিয়ে যাওয়ার পরে সেখানে আসলে হাই সিকিউরিটি 4 নম্বর সেলে রাখা হয়েছে, যেখানে কোনো ধরনের ডিভিশন নাই এবং তিনি শারীরিকভাবে অনেক অসুস্থ এবং ওখানে কোনো ডিভিশনাল সেলের সুযোগ সুবিধা না থাকার কারণে তিনি শারীরিকভাবে এবং মানসিকভাবে এবং অনিরাপত্তার মধ্যে জীবনযাপন করছে। এই বিষয়টাই আদালতের দৃষ্টিগোচরে আনা হয়েছে। আদালত বলেছে এই বিষয়ে একটি লিখিত অভিযোগ আদালতের কাছে দিতে, তিনি সেটা পর্যালোচনা করে একটি রেজাল্ট দিবেন। আসলে ওখানে সাজাপ্রাপ্ত ফাঁসির আসামি যেহেতু রয়েছে, প্রত্যেকটা ফাঁসির আসামি আসলে তাদের ব্যাকগ্রাউন্ড অনেক ভয়ঙ্কর থাকে এবং অনেকে আছে এর মধ্যে জঙ্গি, এবং এই ধরনের জঙ্গিদের সাথে তাদেরকে যেহেতু এক জায়গায় রাখা হয়েছে তারা অনিরাপত্তায় ভুগছে। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। আরেকটি যে বিষয় সেটা হচ্ছে যে সপ্তাহে প্রত্যেকটা আসামি তার পরিবারের সাথে কথা বলার সুযোগ থাকে। এখানে তাদের মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে, তাদেরকে তাদের পরিবারের কারোর সাথে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না, তাদেরকে ফোনে যে যোগাযোগের ব্যবস্থা সেটাকে কাট করে দেওয়া হয়েছে। যে আমরা আজকে এই বিষয়টা বিজ্ঞ আদালতে জানিয়েছি মৌখিকভাবে, এর পরবর্তীতে যদি রেজাল্ট না আসে আমরা অবশ্যই লিখিতভাবে জানাবো। এবং ডিভিশনের যে বিষয়টা সেটা আমরা গতকাল বিজ্ঞ আদালতে শুনানি করেছি একটি মামলাতে এবং সেখানে বিজ্ঞ আদালত আমাদের পক্ষেই মঞ্জুর করেছেন। এখনো অবশ্যই যদিও এক্সিকিউশন হয় নাই, এক্সিকিউশন হলে আমরা বুঝতে পারবো যে আসলে কতটুকু হবে। তো দর্শক, আপনি ভিডিও দেখলেন, আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি। ভিডিও শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো বিশেষ কিছু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।